শুভ সকাল বন্ধুরা। এই যে আমরা এখন আছি সোনাদিয়া। কালকে রাতে আমরা এখানে ছিলাম। এই যে ভোর হয়েছে, কিছুক্ষণ হয়েছে। দিনের সৌন্দর্যটা আগে উপভোগ করতে পারে নাই। এটা হচ্ছে স্থানীয়ভাবে এটাকে বলা যায় সোনাদিয়া পশ্চিম বিটা। গত রাতে আমরা এই যে ছিলাম এখানে। তো গতকালকে রাতে আমরা আসছি আসলে রাত 7টায়, কারণ জোয়ার ভাটার কারণে আমাদের নৌকা পেতে কষ্ট হয়েছে। এখানে শুধু জোয়ারের সময় একটা নৌকা আসে আর একটা নৌকা যায়, যার কারণে আমরা আর আসতে পারি নাই। আর আস্তে আস্তে আমাদেরকে 7টা হয়েছে। তো রাতে এসে অন্ধকারের মধ্যে এখানে ক্যাম্পিং করছি। আমরা আসার পরে ওই যে এখানে আরও কয়েকটা ক্যাম্প দেখা যায়, ওরা আসছে। তো মোটামুটি রাতটা ভালোই কাটছে। পুরা রাত এখানে শুধু সমুদ্রের গর্জন আর গর্জন, এইটা নিয়ে ঘুমাইছি, এই সাউন্ড নিয়ে ঘুমাইছি। এই যে আবার জোয়ার আসতেছে, এখন হচ্ছে জোয়ারের সময়। এখন আমাদেরকে কিছুক্ষণ পরে চলে যেতে হবে। তো তার আগে আমরা কিছুক্ষণ বেড়াই নেব। এখন এই যে সকালবেলার আকাশটা খুবই দারুণ। এটা হচ্ছে পশ্চিম বিটে বলে। এখানে পানিটাও অনেক সুন্দর। ওই যে দূরের পানিগুলো একটু নীল নীল লাগতেছে। আমরা ক্যাম্পিং করেছি পশ্চিম দ্বীপে, পশ্চিম পাড়ে দ্বীপের। ওই যে দেখা যাচ্ছে সূর্য উঠতেছে। আমরা ঘুম থেকে উঠে গেছি সূর্য ওঠার আগেই, এখনও সূর্য উঠতেছে মাত্র। আর এখানে বেশিরভাগ দ্বীপ জুড়ে, পুরা অংশ জুড়ে দেখা যাচ্ছে যে প্যারাবন। এটা অনেক বিশাল। এখন আমাদের এখানে চা রান্না পর্ব চলতেছে। আমরা চা রান্না করতেছি সকাল সকাল চা খাওয়ার জন্য। এই বিচ পাড়ে এসে যদি একটু চা না খেতে পারি ভালো লাগবে। এই দুধ চা বানাইতেছো না রং চা বানাইতেছো? দুধ চা আই দু নন হাই আদা 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 পাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার আমরা সোনাদিয়া থেকে এখন চলে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। এখানে গটিভাঙা যাওয়ার যে স্পিড বোটটি আছে এটি প্রায় 8টার দিকে এখান থেকে ছেড়ে যাবে। এই কারণে আমাদেরকে খুব দ্রুত এখান থেকে চলে যাওয়া লাগতেছে। তো এখন আমাদের আসলে তাঁবুটা গোছানোর পালা। ফাইনালি আমরা চলে যাচ্ছি সোনাদিয়া ছেড়ে। অবশেষে আমাদেরকে চলে যেতে হচ্ছে, ওইখানে নাকি বোট চলে যাচ্ছে। এই কারণে আমরা খুব দ্রুত ব্যাকপ্যাক করে চলে যাচ্ছি। গত রাতে আমরা এই দিক দিয়েই গেছিলাম। এই যে এই রাস্তাটি দিয়ে সোজা যাবেন, সোজা গিয়ে এদিকে যাবেন, অর্থাৎ হাতের ডানে। বোট থেকে নেমে হাতের ডানে গেলে আপনারা সোনাদিয়া বিচটা পাবেন। আর এটা হচ্ছে বিট কর্মকর্তা কার্যালয়, সোনাদিয়া বিট কর্মকর্তা কার্যালয়। আর এই যে এইখানে হচ্ছে এইটা হচ্ছে ঘাট। মূলত এখান থেকে বোট ছাড়ে। গত রাতে আমরা এই দিক দিয়ে আসছিলাম। ও মাই গড, এখন তো পানি। এই পর্যায়ে আমরা এখান থেকে হয়তোবা কক্সবাজার যেতে পারি। দেখি
মহেশখালী ঘাট থেকে নাকি কক্সবাজার যাওয়া যায়। মহেশখালী ঘাট থেকে যদি আমরা সময় করতে পারি তাহলে কক্সবাজার যাব, আর যদি সময় না হয় তাহলে আমরা চলে যাব শহরে। ঠিক আছে ভাই, আরাম আরাম আছে। এটা হচ্ছে গটিভাঙ্গা ঘাট। গটিভাঙ্গা ঘাট চলে আসছি। এই যে গটিভাঙ্গা থেকে আমরা মহেশখালী যাবো, মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার চেষ্টা করব। কালকে এটা পুরো শুকনো দেখছিলেন আর কি, এই যে কালকে এই জায়গাটা পুরোটাই শুকনো দেখছিলেন। এটা হচ্ছে গটিভাঙ্গা ঘাট। এখান থেকে মূলত সোনাদিয়া যাওয়ার জন্য বোটগুলো পাওয়া যায়। পূর্ব পাড়া অথবা পশ্চিম পাড়া যেখানে যান, এখানে দুই জায়গায় বোট থাকে। তবে জোয়ারের সময় ছাড়া অন্য সময় এখানে বোট পাওয়া যায় না। অবশ্যই জোয়ারের সময় দেখে আসবেন আপনারা যদি আসেন। আমরা এখন চলে আসছি মহেশখালী জেটিঘাট, আর এখান থেকে আমরা সামনে যাব জেটিঘাটের একবারে যেখানে স্টিমারগুলো আছে ওইখানে, সেখান থেকে আমরা কক্সবাজার যাব। দেখি সামনে গিয়ে কি পাওয়া যায়, দেখা যাক। ভিডিও তালিম বাইতে পারবি। এটা হচ্ছে মহেশখালী জেটিঘাট। এখানে দিয়ে আপনারা সামনে বোট আছে, বোটে করে কক্সবাজার যাওয়া যায়। এখান থেকে বোটে যাওয়া লাগে আর কি, কক্সবাজার যাওয়া যায়। সম্ভবত কুতুবদিয়াও যাওয়া যায়। দেখি কোথায় কোথায় যাওয়া যায়, সামনে গেলে বলতে পারবো। আসলে আমরা যেহেতু সোনাদিয়া থেকে আসতেছি, এখন পর্যন্ত আমরা যেহেতু জেটিতে যাইতে পারি নাই, তো গেলে বলতে পারবো যে আসলে কোথায় কোথায় যাওয়া যায়। এখান থেকে আশেপাশে পুরোটাই প্যারাবন। এখানে এই যে এগুলো আসলে কী গাছ নাম জানি না, সবগুলো একই জাতের, একেবারে সবগুলো গাছ একই গাছ জাতের। এখানে অনেক শ্বাসমূলও দেখা যাচ্ছে। এই যে এগুলোতে জোয়ারের সময় পানি উঠে যায়, আর এখন বাটার সময় তো এই কারণে পানি নেই। দাদা এগুলো বই নেই বসানো যায়নি, মাঝখানে বইতে হবে। মাঝখানে বইলে মাঝখানে বই কে ফিরিবা, এখন কে ফিরিবা, বোট চলা যাতে কে ফিরিবা।
মহেশখালী থেকে কক্সবাজার 6 নম্বর ঘাট চলে আসছি। আর এখান থেকে আমাদেরকে কলাতলি অথবা লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ যে কোনো একটাতে যেতে হবে। এখান থেকে বোট ভাড়া নিয়েছে জনপ্রতি প্রায় 90 টাকা করে, প্রায় না 90 টাকা করে স্পিড বোট ভাড়া। সেটা হচ্ছে মহেশখালী জেটি ঘাট থেকে, যেটা হচ্ছে 6 নম্বর ঘাট। আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে মহেশখালী চলে যেতে পারবেন অথবা মহেশখালী থেকে খুব সুন্দরভাবে চলে আসতে পারবেন। ছয় নাম্বার ঘাট থেকে আপনাদেরকে বের হওয়ার সময় অবশ্যই জনপ্রতি 20 টাকা করে ঘাট ভাড়া দিতে হবে। তারপর ওইখান থেকে বের হয়ে আপনারা রিক্সায় অথবা সিএনজিতে আপনারা চলে যেতে পারবেন কলাতলি, সুগন্ধা বিচ, যে কোনো বিচে চলে যেতে পারবেন। রিক্সায় গেলে সুগন্ধা বিচ পর্যন্ত আমাদের থেকে নিয়েছে 50 টাকা। এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে কতটুকু দাম দর করতে পারছেন সেটার উপর নির্ভর করতেছে। ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি। এখন আমরা নিচে গিয়ে একটু শরীরটা ভেজাবো। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল লকারের জন্য। এখানে লকারে অনেক ব্যস্ত, লকার মানুষ আমার ভাইয়ারা খুব খুশি, ওরাও খুব খুশি। না আমরা খুশি না। ভাইয়া 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 এই যে বানার সোনা দিয়া কত আছে।